আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ভীষণ মজাদার ব্রেড ক্রাম্বস দিয়ে চিকেন ফ্রাই। কিভাবে অল্প সময়ের মধ্যে এবং ঘরে থাকা মশলা দিয়ে এই মজার চিকেন ফ্রাইটা আপনারা করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি এখানে কিছু চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এগুলো একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে কেচে নিচ্ছি, যাতে কেচে নিলে মশলাটা পুরোপুরিভাবে চিকেনের ভিতর ঢুকে যায়, সেজন্য আমি এরকম করে কেচে নিচ্ছি। কেচে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি এই চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন, প্রায় 2 চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি এখন হাত দিয়ে ভালো করে চিকেনের সাথে মশলাটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব, যাতে মশলাটা পুরোপুরিভাবে চিকেনের ভিতর ঢুকে যায়। 1 ঘন্টা পরে আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে এখন আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সবগুলো চিকেনই একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো এই সময় চুলার জালটা একদম মাঝারি টু লো হিটে রেখে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য। এখানে কিন্তু আমি ডুবো তেলে চিকেনটা ভেজে নিচ্ছি না, অল্প তেলে চিকেনটা ভেজে নিলেই হবে। এরকম করে চিকেনগুলো ভাজতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেছে। এখন আমি উঠে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে 2টা ডিম নিয়ে এখন আমি কাঁটা চামচের সাহায্যে ডিম 2টা ফেটিয়ে নিচ্ছি। এরপরে ডিমের ভিতর আমি চিকেনের টুকরো দিয়ে এরকম করে ডিমের সাথে ভালো করে মেখে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে ভালো করে চিকেনের গায়ে আমি ব্রেড ক্রাম্বসটা কোট করে নিচ্ছি। ঠিক এরকম করে সবগুলো ব্রেড ক্রাম্বস চিকেনের সাথে ভালো করে কোট করে নিতে হবে। আমি কিন্তু এক এক করে সবগুলো কোট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু হাত দিয়ে চেপে চেপে ভালো করে কোট করে নিতে হবে। সবগুলো আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডুবন্ত তেলে এক এক করে চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। এই সময় চুলার জালটা একদম লো হিটে রেখে এগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সবগুলো কিন্তু আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরে উঠিয়ে নিচ্ছি। উঠে নিয়ে গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। এইভাবে যদি চিকেন ফ্রাই করে দেওয়া হয় তাহলে ছোট বড় বাচ্চারা অনেক পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট এরকম বানিয়ে দেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।